কিরে খাবারটা খেয়ে দেখ তো কেমন হয়েছে? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। বাহ, ভালো হচ্ছে। বাড়িতে তো যা পারিস তা খাস, এখানে হ্যাঁ। এসছিস একটু ভালো করে খাবার খা। মা, তুমি যখন ছোট ছিলে তুমি কি ভাবতে, বড় হয়ে তুমি কি ভাবে? বড় হয়ে কি ভাবো সেরকম ভাবনা চিন্তা তখন ছিল না আমাদের সময়টা। মানে মা বাবারা সেভাবে কোনোদিন চিন্তা করেনি যে ছেলে মেয়েদের ফিউচার এই হবে, না আমি বড় হবো বিয়ে হয়ে যাবে তো বাস। আমি একটা মেয়ে, আমি যখন হলাম, তো তুমি কি এটা ভেবেছিলে যে মেয়ের কিভাবে বিয়ে দেবো, না মানে তুমি না, আমাকে না, কিভাবে কখনো বড় ভাবিনি, করবে? আমি কখনো ভাবিনি। আমি সব সময় চেয়েছি আমি যা পাইনি আমার ছেলে মেয়ে সেটাই করবো। না, ইউজুয়ালি কি হয় বাড়িতে, ইউজুয়ালি হয় যে মেয়েরা জন্মায় তখন আলাদাভাবে দেখা হয়। না না আমি কখনোই ফেস করিনি, না তোমার কাছে না আমার কাছে, কারণ কখনোই ফেস করিনি। আমাকে আর দাদাকে ইকুয়ালি বড় করা হয়েছে, কিন্তু তোমার কখনো মনে হয়নি যে আমাকে, আমি যেহেতু একটা মেয়ে, আমার কিছু লিমিটস হওয়া উচিত, একা বেরোনো যায় না বা এরকম কিছু? আমি তো অনেক ফ্রিডম পেয়েছি, তো না না কিভাবে, যেহেতু কারণ তুমি হয়তো এগুলো পাওনি, তো পাইনি কিভাবে বলে- বুঝলে ওটা? মানে একজন পড়াশোনা শিক্ষিত মা, আমি যে বিশাল শিক্ষিত তা নয়, জাস্ট একটা গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু তবুও মনে হয়েছে মেয়েদের স্বাবলম্বী হওয়া খুব দরকার। আর এই স্বাবলম্বী না হলে মেয়েরা অনেক পিছিয়ে থাকবে। এই জন্য আমি তোকে ছোটবেলায় যে খুব একটা পড়াশোনায় ভালো ছিলিস তাও নয়, আমি তো একদমই ভালো ছিলাম না। আমি কিন্তু প্রচণ্ড আমি পড়াশোনায় খুবই খারাপ ছিলাম। আমি মানে লেগেছিলাম, আমি ছেড়ে দিইনি, হাল ছেড়ে দিইনি। এটা আজটাই ভাবি আমি, যে আর যদি আমি অন্যরকম হতাম, মানে আর যদি মানে আমি নিজের পায়ে না দাঁড়াতাম, তাহলে আমার লাইফটা সত্যিই খুব ডিফিকাল্ট হতো। কারণ আমি তো সত্যিই তো দেখছি হতো, কারণ অনেকটাই পুরো আমাদের সময় আর তোদের সময়টা পুরো পাল্টে গেছে। এখন প্রত্যেকটা মেয়ের অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া ভীষণ ভীষণ দরকার। আমি জানি না কে কিভাবে নেবে, কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটাই বলছি। মানে এটা সবাই জানে যে অ্যাকচুয়ালি মেয়েরা কতটা ফেস করে। আর করবে না। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে একটু ফ্রিডম পাওয়া, অবশ্যই আর অবশ্যই নিজের ডিসিশনসগুলো নিজে নেওয়া। অবশ্যই। মানে আমার লাইফে অ্যাকচুয়ালি তুমি আর বাবা মানে আমার জন্য অনেক করেছে, কখনো আমাকে কিছুতে বারণ করেনি, অলওয়েজ দিয়ে গেছে, সব জায়গায় সাপোর্ট একটা করে গেছে। ছেলেকে যেভাবে মানুষ করেছি মেয়েকে সেভাবেই মানুষ করেছি। অ্যাকচুয়ালি আমার দাদা যেভাবে বড় হয়েছে ঠিক ইকুয়ালি আমাকেও সেভাবে বড় করা হয়েছে, আর আমি প্রচন্ড নিজেকে লাকি মনে করি। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক।